চলুন দেখে নেওয়া যাক এটার সমস্যাটা কোথায়। আজকে এটার সমস্যাটাই ফাইন্ড আউট হবে। হ্যালো বন্ধুরা, এটা ওপো A53 মাদারবোর্ড। এটা অটো রিকভার মোডে আছে। অটো রিকভার মোডে থাকলে আগেই সিপিইউ এমএমসির কাজ করবেন না। সফটওয়্যার ভলিউম পাতাটা দেখে নেবেন। ভলিউম পাতার পরে যদি হার্ডওয়্যারে কাজ করতে হয় তো হার্ডওয়্যারে সবসময় এই সেন্সারের পাশে যে এই যে আইসিটা দেখছেন, এইটা থেকে অটো রিকভারি মোড আছে। তো এই সেটটা কোনো টেকনিশিয়ান ভাইয়ের নাম বলছি না, এই দেখুন কী অবস্থা। এটা ওয়াটার ড্যামেজের কারণে এটা হয়েছে। তো এটাকে আমি এখন ক্লিন স্টিলগুলো তুলেছি, এবার পুরোটা ক্লিন করে শর্টটা চেক করার পরে সেটটা ফিটিং করে আপনাদের দেখাবো যে এটার প্রবলেমটা ঠিক হয়েছে কিনা। ভালো করে দেখে নিন এই জায়গাটা দেখুন, এটা ওয়াটার ড্যামেজের কারণেই হয়েছে। তো এইটু জায়গাটুকুতেই আমি কাজ করব। এদিকে কেউ করেছে, এদিকে আমি করিনি, এদিকটাও করেছে। তো আমার কাজ করার দরকার খালি এইটুকুটা, না হলে তখন সিপিইউ দেখব। তো এবারে আমি বোর্ডটাকে ফটাফট ক্লিন করে নেব, একদম যেখানে যেখানে জল আছে পুরো র্যাশটাকে পরিষ্কার করে। পরিষ্কার করার সময় খেয়াল রাখবেন পার্টসগুলো বেশি জলে ড্যামেজ হয়ে থাকলে উপড়ে পালিয়ে যাবে, তাই একটু সাবধানে পরিষ্কার করার পরে একটু হালকা এয়ার দিয়ে হিট দিয়ে হালকা একটু হিট দিয়ে থিনারটা শুকিয়ে নেবেন। থিনারটা শুকিয়ে নেওয়ার পরে এবার এটাকে চেক করা দরকার যে শর্টটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে। তো আমি মিটারটা বাজার মোডে রেখে চেক করব, ক্যাপাসিটারগুলো ওয়েস্টেজটার পুরোটাই চেক করব। তো আমি এখানে দুটো ক্যাপাসিটার শর্ট পেয়েছি, দুটোকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে আবার একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু ওখানটা অনেকটাই নোংরা জমেছিল। বাকি স্টেজগুলো একটু একটু ক্লিন করে নিলাম, কারণ ওগুলোতে আগে থেকে কাজ করা হয়েছিল, তাই সবগুলোকে একটু ক্লিন করে দিলাম। এবার হালকা হিট দিয়ে যেটুকু থিনার ছিল শুকিয়ে নিলাম। এইবারে আমার সেটা চেক করতে হবে যে আমার কন্ডিশনটা ঠিক হলো কি না। আমি হাড্ডিতে বসিয়ে নেওয়ার পরে এবারে চেক করব কন্ডিশনটা ওকে হয়েছে কি না। সেটটায় চার্জ নেই, তো আমি একটু চার্জ করে নিই। চার্জ করতে করতে বলে রাখি, ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এখন আমার ফোনটা চার্জ হচ্ছে, এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। ব্যাটারিটা একদমই ড্রাই হয়ে গেছে, একটু চার্জ হয়ে নিক। আমার ফোনটা রেডি হয়ে গেছে। এবার এটার আমি কাজটা কী করলাম সেটা দেখাচ্ছি। এটার যে মাদারবোর্ড, এগুলো স্টিলগুলো আগে থেকেই কাটা ছিল, যে কেটেছে জানি না। আমি খালি অপর প্রান্তে যে কাজটা করলাম সেটাই দেখাচ্ছি। যে এই যে সেন্সারের নিচের স্টেজটাই এটা ওয়াটার ড্যামেজের কারণে ঢুকেছিল, জল ঢোকার কারণে এরকম একটা পুরোটাই র্যাশ জমেছিল। সে দেখতেই পেলেন আপনারা কীভাবে র্যাশ জমেছিল। আমি অন্য কোনো স্টেজের কাজ করিনি, খালি এই স্টেজটার এখানে দুটো ক্যাপাসিটার শর্ট পেয়েছিলাম। ফার্স্ট ক্যাপাসিটার শর্ট ছিল এই যে এখানে পজিটিভ লাইনের ক্যাপাসিটারটা, দ্বিতীয়ত এখানে একটা ক্যাপাসিটার শর্ট ছিল। দুটো রিমুভ করার পর সেরে গেছে, না হলে আমাকে আইসিটা রিমুভ করে ফেলতে হতো।